আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় ভিউয়ার্স, MKAS at লার্ন স্কুল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। শুরু করছি আপনাদের প্রিয় শিক্ষামূলক অনুষ্ঠান কোরিয়ান ভাষা শেখা খুব সহজের আরো একটি নতুন পর্ব। আজকের এই পর্বে থাকছে কোরিয়ান কিছু গুরুত্বপূর্ণ শব্দ, যে সকল শব্দগুলো কোরিয়ান ভাষায় কথা বলতে অত্যন্ত প্রয়োজন হবে। কোরিয়ানগামী সকল ভাই বোনদের জন্য আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই আমি অনুরোধ করব আজকের ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার জন্য। ধন্যবাদ সবাইকে। তাহলে চলুন শুরু করা যাক আমাদের আজকের ভিডিও। প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওতে প্রথমে আমরা জেনে নিব কর্মচারী, চাকরি, সুবিধা, শক্তি। এই চারটি শব্দকে কোরিয়ান ভাষায় কি বলে সেটা আমরা আজ জেনে নিব। কর্মচারী কোরিয়ান ভাষা হবে জিগঅন। জিগন জিগন কোরিয়ান শব্দ, বাংলা অর্থ হবে কর্মচারী। কর্মচারী কোরিয়ান ভাষা হবে জিগঅন। জিগঅন এর পরে যে শব্দটি শিখব শব্দটি হচ্ছে চাকরি। চলুন চাকরি শব্দে কোরিয়ান উচ্চারণ জেনে নেই। জিগ ইয়োব। জিগ ইয়োব। জিগ ইয়োব কোরিয়ান শব্দ, বাংলা অর্থ হবে চাকরি। এর পরের শব্দটি সুবিধা, কোরিয়ান ভাষা হবে শিশিওল। শিশিওল। শিশিওল কোরিয়ান শব্দ, বাংলা অর্থ হবে সুবিধা। আমি আবার বলছি, শিশিওল কোরিয়ান শব্দ, বাংলা অর্থ হবে সুবিধা। এরপরে যে শব্দটি হচ্ছে শক্তি। বন্ধুরা, শক্তি শব্দের কোরিয়ান উচ্চারণ হবে হিম। হিম। হিম কোরিয়ান শব্দ, বাংলা অর্থ হবে শক্তি। হিম কোরিয়ান শব্দ, বাংলা অর্থ হবে শক্তি। কাছাকাছি, মাঝে মাঝে, সহানুভূতি, ভণ্ডামি, অভাব, পরামর্শ। বন্ধুরা, এই বাংলা শব্দগুলো কোরিয়ান ভাষায় কি হবে এখন আমরা সেগুলো জেনে নিব। কাছাকাছি বাংলা শব্দটি কোরিয়ান ভাষায় কি হবে এখন আমরা সেটা জেনে নিব। কাছাকাছি বাংলা ভাষা হবে কাছাকাছি, কোরিয়ান ভাষা হবে খাক্কাওন। খাক্কাওন। খাক্কাওন কোরিয়ান শব্দ, বাংলা অর্থ হবে কাছাকাছি। পরের শব্দটি মাঝে মাঝে, কোরিয়ান ভাষা হবে তেত্তেলো। তেত্তেলো কোরিয়ান ভাষা হবে তেত্তেলো, বাংলা অর্থ হবে মাঝে মধ্যে। প্রিয় বন্ধুরা, আমি আবার বলছি, কোরিয়ান ভাষা হবে তেত্তেলো, বাংলা অর্থ হবে মাঝে মাঝে। এরপর যে শব্দটি শিখব শব্দটি হচ্ছে সহানুভূতি। কোরিয়ান ভাষা হবে ডংজিয়ং। ডংজিয়ং কোরিয়ান ভাষা হবে ডংজিয়ং, বাংলা অর্থ হবে সহানুভূতি। প্রিয় বন্ধুরা, শব্দটি আমি আবার বলছি, ডংজিয়ং কোরিয়ান ভাষা হবে ডংজিয়ং, বাংলা অর্থ হবে সহানুভূতি। এরপর যে শব্দটি শিখব শব্দটি হচ্ছে ভণ্ডামি। কোরিয়ান ভাষা হবে উশিয়ন। উশিয়ন কোরিয়ান ভাষা হবে উশিয়ন, বাংলা অর্থ হবে ভণ্ডামি। বন্ধুরা, শব্দটি আমি আবার বলছি, কোরিয়ান ভাষা হবে উশিয়ন, বাংলা অর্থ হবে ভণ্ডামি। প্রিয় বন্ধুরা, এরপর যে শব্দটির কোরিয়ান ভাষা শিখব শব্দটি হচ্ছে অভাব। কোরিয়ান ভাষা হবে বুজোক। বুজোক। বুজোক কোরিয়ান শব্দ, বাংলা অর্থ হবে অভাব। বন্ধুরা, শব্দটি আমি আবার বলছি, কোরিয়ান ভাষা হবে বুজোক, বাংলা অর্থ হবে অভাব। প্রিয় বন্ধুরা, এরপরে শিখব পরামর্শ শব্দটি কোরিয়ান ভাষায় কি হবে। বন্ধুরা, পরামর্শ শব্দটি কোরিয়ান ভাষা হবে জুঅন। জুঅন কোরিয়ান ভাষা হবে জুঅন, বাংলা অর্থ হবে পরামর্শ। শব্দটি আমি আবার বলছি, কোরিয়ান ভাষা হবে জুঅন, বাংলা অর্থ হবে পরামর্শ। এরপরে যে শব্দগুলোর কোরিয়ান ভাষা শিখব শব্দগুলো হচ্ছে খাবার, আবেদন, ক্ষতিপূরণ, ভাজা, ফলাফল, নৌকার মাঝি। খাবার কোরিয়ান ভাষা হবে ইমসিগ।
ইমসিক। ইমসিক কোরিয়ান শব্দ, বাংলা অর্থ হবে খাবার। বন্ধুরা শব্দটি আমি আবার বলছি, কোরিয়ান ভাষা হবে ইমসিক, বাংলা অর্থ হবে খাবার। এর পরের শব্দটি হবে আবেদন। আবেদন কোরিয়ান ভাষা হবে এপিউলিকিশিয়ন। এপিউলিকিশিয়ন কোরিয়ান ভাষা হবে এপিউলিকিশিয়ন, বাংলা অর্থ হবে আবেদন। বন্ধুরা শব্দটি আমি আবার বলছি, কোরিয়ান ভাষা হবে এপিউলিকিশিয়ন, বাংলা অর্থ হবে আবেদন। এরপরে যে শব্দটি শিখব, শব্দটি হচ্ছে ক্ষতিপূরণ। কোরিয়ান ভাষা হবে বুসাং। বুসাং কোরিয়ান ভাষা হবে বুসাং, বাংলা অর্থ হবে ক্ষতিপূরণ। শব্দটি আমি আবার বলছি, কোরিয়ান ভাষা হবে বুসাং, বাংলা অর্থ হবে ক্ষতিপূরণ। এরপরে শিখব ভাজা। কোরিয়ান ভাষা হবে বুক ইওনজিওস। বুক ইওনজিওস কোরিয়ান ভাষা হবে বুক ইওনজিওস, বাংলা অর্থ হবে ভাজা। প্রিয় বন্ধুরা শব্দটি আমি আবার বলছি, কোরিয়ান ভাষা হবে বুক ইওনজিওস, বাংলা অর্থ হবে ভাজা। এরপরের শব্দটি ফলাফল। কোরিয়ান ভাষা হবে গেউলগাওয়া। গেউলগাওয়া কোরিয়ান ভাষা হবে গেউলগাওয়া, বাংলা অর্থ হবে ফলাফল। বন্ধুরা কোরিয়ান শব্দটি আমি আবার বলছি, কোরিয়ান ভাষা হবে গেউলগাওয়া, বাংলা অর্থ হবে ফলাফল। এরপরে শিখব নৌকার মাঝি। কোরিয়ান ভাষা হবে বেশসাগং। বেশসাগং কোরিয়ান ভাষা হবে বেশসাগং, বাংলা অর্থ হবে নৌকার মাঝি। প্রিয় বন্ধুরা কোরিয়ান শব্দটি আমি আবার বলছি, কোরিয়ান ভাষা হবে বেশসাগং, বাংলা অর্থ হবে নৌকার মাঝি। প্রিয় বন্ধুরা এখানে শেষ করছি, কথা হবে পরবর্তী পর্বে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আশা করি আমাদের এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আল্লাহ হাফেজ।